বাজার থেকে ফোড়া তেলে ছোলা ভুনা না নিয়ে এসে 20 টাকার ছোলা ভুনা আপনারা ঘরে তৈরি করতে পারেন। মাত্র 20 টাকার ছোলা ভিজিয়ে আপনার পরিবারে আপনি 5 থেকে 6 জনে খেতে পারবেন। আর যদি আপনি বাজার থেকে আনতে যান, আপনি একজনে কিন্তু 50 টাকার খেয়েও কিন্তু তৃপ্তি পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ইয়াম্মি কুকস পরিবারে স্বাগতম। খুব সহজে আজকে আমি আপনাদের মাঝে ছোলা ভাজিটা কিভাবে করেছি সেটি দেখাবো। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি তেল। তারপর নিয়ে নিলাম আমি এখানে একটু জিরা দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে 2টা লং দিয়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম আপনার টমেটো কুচি। টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা কিন্তু বুটে আলু খেতে খুব পছন্দ করে। আপনারা যদি আলু বেশি খেতে পছন্দ করেন দিতে পারেন, আর যদি আলু খেতে পছন্দ করেন না তাহলে স্কিপ করতে পারেন। তবে ছোলা ভুনাতে অবশ্যই আলুটা দিলে খেতে কিন্তু বেশ মজার হয়। এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। এই মরিচটাতে কিন্তু আপনার ঝাল কম আছে। চাট মশলা দিয়ে দিলাম আমি হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব আলুটার সাথে সব মশলা একত্রিত করে। আমাদের পবিত্র মাহে রমজানে আমরা সবচাইতে পছন্দ করি ইফতারে একটু ছোলা বোনা খেতে। আর অনেকে কিন্তু আলসি করে এই ছোলা বোনাটা না বাসায় তৈরি করে তারা কিন্তু বাজার থেকে নিয়ে আসে। আর বাজার থেকে এনে খাওয়ার পরপরের সাথে সাথে তাদের পেটে কিন্তু ডিসেন্ট্রি দেখা দেয়। তাই ঘরে তৈরি করে সুস্থ থাকতে পারেন। এখন এটাকে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। ছোলাটা বোনা হয়ে আসলে এরপর দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা, তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। এখানে মাত্র আমি আপনার 20 টাকার মতো হবে, যেটা কেজি হিসাব অনুযায়ী করে যে চুলাটা ভিজিয়েছিলাম। তো আপনাকে কি বাজার থেকে একটুকু ছোলা বোনা কি দিবে? কখনো দেবে না। একটু সময় নিয়ে আমরা কিন্তু ঘরে তৈরি করতে পারি। তো এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকে আমার ইফতারে থাকবে এই আইটেমটা। তো বোম্বাই মরিচ আমি এখানে সামান্য একটু স্লাইস করে দিয়ে দিচ্ছি, সুন্দর একটি গ্রান ছড়িয়ে পড়বে। আর এটা যারা খেতে পারবে না তারা উঠিয়ে নেবেন, দিয়ে রাখলে কিন্তু সুন্দর গ্রানটা হবে। তো আমি এখানে কাঁচা পাকা 2টা বোম্বাই মরিচের একটু একটু পাতলা করে স্লাইস দিচ্ছি, সুন্দর একটি গ্রান আছে। তো এখন তো বোম্বাই মরিচের তেমন একটা ঝাল নেই, একটু গ্রানের জন্য দেওয়া হয়। এরপর আমি এখানে টমেটো কুচি, শসা কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ছোলা ভুনাতে একটু আপনার সালাদ খেতে খুব পছন্দ করি। আপনারা চাইলে সালাদটাকে কিন্তু কুচি কুচি করে দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজু আর বেগুনি, তারপর উপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ছোলা ভুনাতে একটু কাঁচা পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকার জন্য নিজেরা ঘরে তৈরি করে খেতে পারেন। আর বাহিরে পোড়া তেলে খাওয়া মানে আপনাদের শরীরের নানা রকমের অসুখ জড়িয়ে যাওয়া এবং কি আপনাদের পেটে বদহজম হতে পারে, যেটা আমি একদিন সময়ের অভাবে খেয়ে যেটা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।